পানাম সিটি। প্রাচীন এই শহরটি 1500 শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়। একসময় বাংলার বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল এই শহর। এখানের প্রতিটি ইট, প্রতিটি গলি, প্রতিটি ধ্বংসাবশেষে লুকিয়ে আছে শতাব্দীর গল্প। পানাম সিটির প্রতিটি কোণায় আপনি পাবেন ইতিহাসের ছোঁয়া, যা আপনাকে নিয়ে যাবে অতীতের এক রোমাঞ্চকর যাত্রায়। চলুন একসাথে উপভোগ করি এই ঐতিহাসিক স্থানের রহস্যময় সৌন্দর্য। সোনারগাঁওয়ের এই শহরটি 15 শতকে ঈশা খাঁর শাসনামলে প্রতিষ্ঠিত হয়। পানাম সিটি ছিল বাংলার ধনী ব্যবসায়ীদের বসতবাড়ি। এখানে ইউরোপীয় স্থাপত্য শৈলীর সাথে মিশে আছে মোগল স্থাপত্যের ছোঁয়া। 1813 খ্রিস্টাব্দের নামফলক থেকে ধারণা করা হয় যে বেশিরভাগ বাড়ি 19বিংশ শতাব্দীতে তৈরি। এই নগরী ছিল প্রধানত সুতি বস্ত্র ও মসলিন কাপড়ের জন্য বিখ্যাত। ইউরোপ থেকে এখানে আসতো থান কাপড়, আর এদেশ থেকে ইউরোপে যেত মসলিন। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। শীতলক্ষ্যা আর মেঘনা ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় গড়ে ওঠে পানাম নগরী। পানাম সিটির প্রতিটি বাড়ির কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী দক্ষতায় ভরপুর। এখানে মোগল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্প দক্ষতার এক অপূর্ব মিশ্রণ দেখা যায়। আজকের পানাম সিটি আমাদেরকে সেই গৌরবময় অতীতের কথা মনে করিয়ে দেয়, যখন এটি ছিল বাংলার বাণিজ্য কেন্দ্র এবং ধনী ব্যবসায়ীদের আবাসস্থল। পানামনগর একসময় বাংলার অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র ছিল। আজ যা একটি শান্ত ও নিরিবিলি ঐতিহাসিক স্থান। এখানে রয়েছে 19বিংশ শতাব্দীর ব্রিটিশ ধাঁচের দোতলা ও একতলা বাড়ি, যা এখনও তাদের স্থাপত্য শৈলীর জন্য দর্শনার্থীদের মুগ্ধ করে। পানাম সিটিতে যাওয়ার জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে গুলিস্তান আসতে হবে। গুলিস্তান থেকে এসি, নন এসি বাসে করে যেতে পারবেন। আমরা যাচ্ছি স্বদেশ পরিবহনের একটি নন এসি বাসে করে, যার ভাড়া পড়েছে জনপ্রতি 65 টাকা। এরপর 40 থেকে 45 মিনিট পরে মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নামতে হবে। বাস থেকে নামার পরেই দেখতে পাবেন সিএনজি অটোরিকশা স্ট্যান্ড রয়েছে। এখান থেকে আপনি অটোতে করে বা সিএনজিতে করে যেতে পারেন। ভাড়া পড়বে 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত। মনে রাখবেন, পানাম সিটির আশেপাশে রেস্টুরেন্ট নেই, তাই চাইলে বাস স্ট্যান্ড থেকেই খাওয়া দাওয়া শেষ করে যেতে পারেন। বর্তমানে পানাম নগরের বেশিরভাগ ভবনই ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে। তবে এই ধ্বংসাবশেষের মধ্যেও আমরা দেখতে পাই মোগল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর অপূর্ব মিশ্রণ। প্রতিটি বাড়ির কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশল আমাদেরকে সেই সময়ের ধনী ব্যবসায়ীদের জীবনযাত্রার কথা মনে করিয়ে দেয়।
পানাম নগরের প্রধান সড়কটি এখনও তার প্রাচীন ঐতিহ্য বহন করে চলছে। সড়কের দুপাশে সারি সারি আবাসিক ভবন, যা একসময় বাংলার ধনী ব্যবসায়ীদের বসতবাড়ি ছিল। এই সড়ক ধরে হাঁটলে আপনি দেখতে পাবেন পানাম পুলের ধ্বংসাবশেষ, যা একসময় পানাম নগরকে সোনারগাঁওয়ের সাথে সংযুক্ত করেছিল। আজকের পানাম নগর কোলাহল থেকে অনেক দূরে, শান্ত একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান। এখানে এসে আপনি অনুভব করবেন বাংলার সেই প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির স্পর্শ। পানাম নগরের প্রতিটি ইট যেন আমাদেরকে সেই সোনালী অতীতের গল্প শোনায়। পানাম সিটি বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে। এই অধিদপ্তর পানাম সিটির সংরক্ষণ এবং উন্নয়নের দায়িত্ব পালন করে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়মিতভাবে পানাম সিটির বিভিন্ন ভবন ও স্থাপনার উন্নয়নমূলক কাজ করে থাকে। এছাড়াও তারা বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করে, যাতে এই ঐতিহাসিক স্থানটির গুরুত্ব ও ইতিহাস সম্পর্কে আরও বেশি জানা যায়। পানাম সিটির সংরক্ষণ ও উন্নয়নের জন্য স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন বেসরকারি সংস্থাও সহযোগিতা করে থাকে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় পানাম সিটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। পানাম সিটির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ এবং সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টায় এই ঐতিহাসিক স্থানটি সংরক্ষিত ও উন্নত হচ্ছে, যা আমাদের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে টিকে থাকবে। আপনারা যদি কখনো সোনারগাঁওয়ে আসেন, তাহলে অবশ্যই পানাম নগর ঘুরে দেখবেন। এই প্রাচীন শহরটি আপনাকে তার ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।